ভিডিওটা শেষ অবধি দেখবে, তবেই তারও বেশি মজা পাবে। ও গো, আমি আর ঠান্ডা দিতে পারছি না গো। উফ, শালা খুব গরম লাগছে রে। ওই তুই শালা গরম হাওয়া কেন ছাড়ছিস রে? তো গরম হাওয়া ছাড়বো না তো কি ছাড়বো? শালা সকাল থেকে চালিয়ে চালিয়ে আমার পুরো পেছন গরম করে দিয়েছো। তো চালাবো না তো কি করবো? তোর কি মুখ দেখতে কিনা হয়েছে? মালিক, তোমায় একটা কথা বলবো। হ্যাঁ বল। তুমি হাতে একটা গামছা নাও আর আমার উপরে ঝুলে যাও, একদম গরম থেকে মুক্তি পেয়ে যাবে। শালা প্রচুর ফালতু বকছিস, দাঁড়া তোকে শালা বন্ধ করে দেবো। হ্যাঁ মালিক, তুমি এই শালা পাখাটাকে বন্ধ করে দিয়ে আমাকে চালাও, তাহলে একদম ফুল আরাম পেয়ে যাবে। কিছুক্ষণ পর আমি আর ঠান্ডা দিতে পারছি না গো। কি রে শালা, তোর তো গরম হাওয়া ছাড়ছিস রে। তো আমি কি করবো? এসি লাগাও তো, আমার খুব গরম লাগছে। যদি এসি লাগাবো তাহলে তোকে এবার রাখবো কেন? আরে মালিক, এসির হাওয়াটাকে তো আমি টেনে একদম তোমার মুখে ছুঁড়ে মারবো। আর হ্যাঁ, সেখানেও ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়ে দেবো। ফালতু বকিস না তো, আমার খুব গরম লাগছে। এত যেখানে গরম হচ্ছে, তাহলে তোমার নিচেরটা খুলে দাও না। কি খুলবো রে? এই না মানে মালিক, আমার ভিতরে জল ভরে দাও না, আমার মধ্যে একটুকু জল নেই গো। তো এতক্ষণ ধরে তুই বলতে পারছিস না? শালা মনটা যদি খারাপ হয় না, তোকে দেখাবো মজা। আরে সাবধানে শোনাও মালিক। তুই আমাকে শেখাস না তো। ওই টুকুর টুকুর কি দেখছিস রে? ঘর পেছন দিকে। ওই একটু সম্মান দিয়ে কথা বল, বুঝলি? ঘোড়ার ডিম। শালা এই কারণে আমি বলছিলাম না যে আমার ভিতরে জল নেই। শালা 10 জনের কাছে আমাকে অপমানিত হতে হয়। বেশি বকবক না করে ঘোর চুপচাপ। মজা পাচ্ছি রে। কি ভাই, মজা লাগছে তো? হ্যাঁ ভাই, আমার খুব মজা লাগছে। ঠিক আছে, তুই জলের মজা নে, আমি ছাদে জামা প্যান্টগুলো মিলে দিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মালিক, তুমি ছাদে জামা প্যান্টগুলো মিলে দিয়ে আসো। তাড়াতাড়ি গেঞ্জিটা মিলে দি। ও মালিক, আরে ওই দিকটায় খুব মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তুমি কিন্তু আমাদের তাড়াতাড়ি তুলে নিবে। হ্যাঁ রে, তোদের একটু জলটা ঝরে গেলেই আমি তোদের তুলে নেবো। তাছাড়াও তো এখন রোদ বেরিয়েছে, মনে হয় না জল আসবে বলে। মালিক, মনে করে আমার উপর পিনটা লাগাও, নাহলে কিন্তু ঝড়ে তোমার একটা ছাদে উঠে চলে যাবো। হ্যাঁ লাগাচ্ছি রে। ভাই পিন, তুই কিন্তু আমাকে ভালো করে ধরে থাকবি, নাহলে কিন্তু আমি ঝড়ে উড়ে চলে যেতে পারি। হ্যাঁ ভাই, তুই চিন্তা করিস না, তোকে আমি একদম চেপে ধরে থাকবো। ঠিক আছে, তোরা শুকনো, আমি 10 মিনিট পরে নিচে থেকে আসছি। আর হ্যাঁ, মেঘকে দেখে কেউ ভয় পাবি না। হাউ ইজ দ্য জোস? মিডিয়াম মালিক, মিডিয়াম। ঠিক আছে, মিডিয়াম হলেও চলবে, কিন্তু লো হয়ে যাবে না। তোরা শুকনো, আমি নিচে থেকে আসছি। তাড়াতাড়ি আসবে কিন্তু। 10 মিনিট পর। মালিক, আরে বাঁচাও মালিক, নাহলে এই মেঘের বাচ্চাটা আমাদের গায়ে মুতে দেবে যে। আরে আসো মালিক। আরে ভাই প্যান্ট, আমাদের মালিককে ডাক না রে। হ্যাঁ, ডেকেও বা কি হবে? হয়তো এই সার্জনের সঙ্গে চুম্মাচাটি করতে ব্যস্ত। আরে ও মালিক, তাড়াতাড়ি আসো না গো। হাই, সর্বনাশ করেছে রে। হাই, মালিক এসে গেছে। আরে সাবধানে মালিক, নাহলে কিন্তু পদলটা পড়ে যাবে। আরে এটাকে পরে তুলবে, আগে আমাকে তোলো না। বেটা ভেতরে থাকো তো, তাই ভেতরেই থাকো, তোমাকে বেশি বাইরে আসতে হবে না। মালিক, এসরা প্রচুর বকবক করছে, তুমি এর থেকে আগে আমাকে তুলে নাও তো। হাই, থ্যাংক ইউ মালিক, আমাকে এর থেকে আগে তোলার জন্য। মালিক, তুমি কিন্তু আমার সাথে গাদ্দারি করলে। এইটা ভিজে আছে, তাদের তুলে নি বাবা। এই ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো, আমি পাশের বাড়ি। শালা নোংরা ছেলে। ও সরি 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 সরি। আরে শালা, গেঞ্জিটা কোথায় উড়ে গেল রে? আমি এই অ্যান্টেনাতে এসে আটকেছি মালিক, আমাকে তাড়াতাড়ি এখান থেকে তোলো, আমার খুব ঠান্ডা লাগছে। আরে বাবা, তুলছি রে। A few moments later. কি বাবু, শুকিয়ে নিয়েছো জামা কাপড়? শালা সবেমাত্র গেঞ্জিগুলোকে এখানে মিলে আমি নিচে মুততে গেলাম, আর ততক্ষণে তুমি আমার গেঞ্জিতে মুতে দিলে। ঠিক করেছি। শালা বেশি কথা বললে না, তোমার গায়ে মুতে দেবো। তোমাকে তো শালা পরে দেখছি। এই বেশি ডায়লগ মেরো না তো, নাহলে তোমার এমন জায়গায় বাস ফেলবো না যে তুমি ডাক্তার বাবুকে দেখাতে পারবে না। বাবা, আমি পালাই এখান থেকে আগে। পরের দিন জাঙ্গিয়াটা শুকনো করার সময়। আরে বাপরে বাপ, সরিয়ে নাও মালিক, মালিক দোকানটাই শুকিয়ে যাবে।